ওই যে এই যে রামবাড়ার ব্রিজ। যেতে পারবো? ও শর্টকাট নেয়নি। চারটে 56। আজ আমরা আমাদের চারধাম যাত্রার প্রধান ধাম অর্থাৎ কেদারনাথের উদ্দেশ্যে রওনা হব। আজ আমাদের বেরোনোর কথা ছিল 5টায়, কিন্তু আজকের জার্নিটা ভীষণ টাফ বলে গতকাল রাত্রে আমরা শুতে গোছানোর পর শুতে অনেকটাই দেরি হয়ে গেল। তো আজকে একটু রেস্ট বেশি করেই নিয়ে নিলাম, কারণ আজকের জার্নিটা টাফ জার্নি। আজকে যেভাবে হোক আমাদের গৌরীকুণ্ডে পৌঁছাতেই হবে, ওখানে আমাদের রুম বুক করা আছে। আজ আমরা গৌরীকুণ্ডে ঠিকঠাক পৌঁছাতে পারলে কাল আমরা সঠিক সময়ে যাত্রা শুরু করতে পারবো। জানি না কতটা কি করতে পারবো। দুদিনের জার্নিতে আমরা তিনজনাই ভালো রকম ক্লান্ত। ছেলে সমানে আমাদের সঙ্গ দিচ্ছে। এবার ওকে তুলবো, ও তৈরি হবে। ওর বাবা তৈরি হয়ে গেছে, আমি তৈরি হয়ে গেছি। দেখা যাক ভোলে বাবার আশীর্বাদে আমরা কতটা কি করতে পারি। দেবভূমি দর্শন করতে গেলে বাবার ডাক না এলে তো হয় না। এই ভিডিও করার মূল উদ্দেশ্যই হচ্ছে বাবা মাকে যদি আমি এই ভিডিও দেখাতে পারি তাহলেও আমার এই যাত্রা সফল হবে, কারণ তাদের তো আমি নিয়ে আসতে পারবো না। নমস্কার বন্ধুরা, আমাদের চারধাম যাত্রার প্রথম দুটি ধাম অর্থাৎ যমুনোত্রী এবং গঙ্গোত্রী আমরা নির্বিঘ্নেই সম্পূর্ণ করেছি। তবে আমি আবারও বলবো, দ্বার খোলার 15-20 দিনের মধ্যে কেউ যদি এ পথে যাত্রী হওয়ার কথা ভাবেন তাহলে অবশ্যই হাতে এক্সট্রা 1 কি 2 দিন রাখবেন। যারা কেদারনাথ যাত্রা করেন তারা হরিদ্বার থেকে যে পথে আসেন, আর যারা চারধামের যাত্রী তাদের রাস্তা দুটো মিলিত হয় তিলওয়ারা নামক একটা জায়গায়, এবং এখান থেকেই কিন্তু আস্তে আস্তে গাড়ির জ্যাম বা রাস্তার জ্যামটা আস্তে আস্তে বাড়তে থাকে। সেই কারণে হাতে একটা দিন রাখলে সুবিধাই হবে। এটা হচ্ছে গুরু চৌরঙ্গীনাথের মন্দির। এই মন্দিরের কাছে এসে আমরা একটুখানি ব্রেকফাস্ট সামান্য অল্প করে নিলাম, বাথরুম টাথরুম করে এরপর আবার আমরা গাড়িতে উঠবো। আসলে উত্তরকাশী থেকে এই পথটুকু আসতে এতটা খাড়ায় আসতে হয় যে এই সময় গাড়িরও একটু রেস্টের দরকার হয়। এরপর আবার আমরা সোনপ্রয়াগ পর্যন্ত যেতে প্রায় 4খানা পাহাড় ক্রস করব। সত্যি কথা বলতে যবে থেকে আমরা চারধাম যাত্রা শুরু করেছি সেই প্রথম দিন অর্থাৎ হরিদ্বারের পর থেকে দুপুরে কিন্তু সেভাবে আমাদের খাওয়াই হয়নি। ওই শসা, ভুট্টা, ড্রাই ফ্রুট এগুলো দিয়েই আমাদের চলছে। আসলে এত দীর্ঘ পাহাড়ি পথে ভীষণ রকমের একটা গা গুলানি, একটা অস্বস্তি, আমাদের দুপুরে খেতে বেশ কষ্টই হচ্ছে। তাই আজকে এই বুরাজ পয়েন্টে এসে এই বুরাজের রস দেখে ছেলে বেশ একটু উত্তেজিত। আমরা এখানে একটা রেস্ট পয়েন্টে এলাম, যেখানে এই জুসটা এখানেই একমাত্র পাওয়া যায়, এবং এই জুসের নাম অনুসারে এখানে বুরাজ পয়েন্ট বলছে এই জায়গাটাকে, বুরাজ জুস পয়েন্ট। আরও সমস্ত রকমের খাবার দাবারই এখানে পাওয়া যায়। আমরা সকালে বেরিয়েছিলাম 5:55, এখন বাজে 12টা। তো আর কিছু তো খাওয়াও যাচ্ছে না অন্য কিছু, কারণ এত শরীরে কষ্ট হচ্ছে, এতখানি জার্নি। তো ওরা বললো যে এই পাহাড়ি জুসটা খেলে কিন্তু আমাদের যে এই সমতলের মানুষদের পাহাড়ি যে কষ্টটা হয় সেটা অনেকটাই কেটে যায়। আর বাকি তো গোটা রাস্তাতেই কষ্ট হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কর্পূর সঙ্গে রয়েছে, কানগুলো তুলো দিয়ে আটকে রেখেছি। এইভাবেই চলছি। দেখি আজকে কতদূর, কখন গিয়ে পৌঁছাই। গৌরীকুণ্ডে আজকে আমাদের পৌঁছতেই হবে,
দেখা যাক কখন গিয়ে পৌঁছায়। গঙ্গোত্রী থেকে গৌরীকুণ্ডের দূরত্ব 183 কিলোমিটার। আর যারা হরিদ্বার থেকে সরাসরি কেদারনাথে আসবেন সেক্ষেত্রে বাসে এলে তাদের দূরত্ব অতিক্রম করতে হবে প্রায় 235 কিলোমিটার। এখন আমরা যেখান দিয়ে যাচ্ছি তার পাশ দিয়ে মন্দাকিনী নদী বয়ে চলেছে এবং এখানে মন্দাকিনীর স্রোত প্রায় নেই বললেই চলে। অথচ 2013 সালে এই ক্ষীণকায় মন্দাকিনী তার রুদ্র রূপে প্রকটিত হয়েছিল এবং এই অঞ্চলটাকে পুরোটাই ভাসিয়ে নিয়ে গেছিল, যেটা এখন দেখলে প্রায় বোঝাই যাচ্ছে না মন্দাকিনীর সেই রূপ। এই যে আমরা মন্দাকিনীকে এবার ক্রস করব এবং এখানের পর আবার আমরা মন্দাকিনীকে দেখতে পাবো হাঁটা পথে রামবাড়ার কাছে। আবার মন্দাকিনী নদীকে আমরা কাছ থেকে দেখতে পাবো। এই আমরা মন্দাকিনীকে ক্রস করলাম। এখান থেকে যে গাড়ি করে আমরা যাচ্ছি, অর্থাৎ হরিদ্বার থেকে যে গাড়ি আমরা বুক করেছিলাম সেই গাড়ি কিন্তু আমাদের সোনপ্রয়াগে ছেড়ে দিতে হবে এবং সোনপ্রয়াগ থেকে আমাদের শেয়ার গাড়ি করে গৌরীকুণ্ড পর্যন্ত পৌঁছতে হবে। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের দূরত্ব খুবই কম। যদি জ্যাম আমরা না পাই তাহলে হয়তো অসুবিধা হবে না, কিন্তু গত কয়েকদিন ধরেই বেশ জ্যাম হচ্ছে শুনছি। যারা হাঁটা পথে কেদারনাথে যাবেন ঠিক করেছেন তারা কিন্তু অবশ্যই আগের দিন রাত্রে গৌরীকুণ্ডে চলে আসার চেষ্টা করবেন, কারণ গৌরীকুণ্ড থেকে যাত্রাটা শুরু করলে অনেক ভোরবেলায় শুরু করা যাবে। সেই কারণে আমরা আগে থেকেই গৌরীকুণ্ডে হোটেল বুক করে রেখেছি। হোটেলের সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। বান্টিজি আবার সেই গানটি চালিয়েছেন। এই গানটি শুনেই যমুনোত্রী থেকে আসার দিন আমরা কিন্তু ভীষণ বৃষ্টির মধ্যে পড়েছিলাম এবং তখন আমি মজা করে বলেছিলাম যে এই গানটা শোনার জন্যই হয়তো এত বৃষ্টি হলো। বান্টিজি তখন বললেন যে ভালোই তো, বৃষ্টিতে ধুইয়ে দিয়ে সমস্ত গ্লানি মুক্ত করে তারপর মহাদেব আপনাদের কাছে ডাকছেন। কথাটা কিন্তু বেশ মনে লেগেছিল। সত্যি আমার এই প্রশ্নটা বারবার মনে আসে যে এত মানুষ এত কষ্ট করে যুগ যুগ ধরে এই পথে কেন আসে? কিছু তো একটা টান অবশ্যই আছে। শুধু আধ্যাত্মিকতার টানেই কি শুধু আসে? এক একটা মানুষের এক একটা কারণ। কেউ আধ্যাত্মিকতার টানে, কেউ প্রাকৃতিক সৌন্দর্যের টানে, কেউ ট্রেকিংয়ের জন্য, কেউ বা নিজের শারীরিক সক্ষমতা প্রমাণ করার জন্য। তবে কিছু একটা টান অবশ্যই আছে। যে জ্যামের ভয় আমরা করছিলাম, ফাটাতে এসে আমরা প্রায় 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। ফাটা থেকে গৌরীকুণ্ডের দূরত্ব মাত্র 16 কিলোমিটার, অথচ আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়ার কথা, কিন্তু আমরা সেই দাঁড়িয়েই আছি। আর এই ফাটাতে কিন্তু একটা হেলিপ্যাড আছে। যারা হেলিকপ্টারে যাবেন তারা এখান থেকে হেলিকপ্টারে কেদারনাথ যেতে পারেন। এই এতক্ষণে আমরা এসে পৌঁছালাম। যদিও আমাদের অনেকটাই সময় হয়ে গেছে, এখন প্রায় 10টা বাজে। আমরা সোনপ্রয়াগে ট্যাক্সি স্ট্যান্ডে চলে এসেছি। এরপর আমরা এখান থেকে ট্যাক্সি ধরবো, তারপর গৌরীকুণ্ডের হোটেলে পৌঁছবো। আমরা গৌরীকুণ্ডের লজে এসে যখন পৌঁছালাম তখন প্রায় রাত 11টা বেজে গেছে। ওখানে খাওয়া দাওয়া সেরে এখন আমরা যাচ্ছি উষ্ণকুণ্ড দেখতে, কারণ এই উষ্ণকুণ্ডর জলে স্নান করে তবেই আমরা আগামী দিন ভোরে কেদার যাত্রা শুরু করব। এই যে দেখুন, এইখানেই হচ্ছে পার্বতী মাতার মন্দির। এইখানে প্রণাম করেই সকলে যাত্রা শুরু করে। এখন অনেক রাত হয়ে গেছে, সকলে বিশ্রাম নিচ্ছে। আমরা উষ্ণকুণ্ডটা দেখে এলাম। এবার আমি হোটেলে গিয়ে জামা কাপড় নিয়ে ওখানে স্নানটা আজকে রাত্রেই সেরে রাখবো, যাতে কাল সকালে আমরা খুব ভোরে বেরিয়ে যেতে পারি। এই যে সুনীল লজ।
আজ পূর্ণিমা ছিল, চাঁদটা জল জল করছে, মাঝে মাঝে মেঘে ঢেকে গেছে। আমি নিচ থেকে গৌরী গরম কুণ্ডটা দেখে এলাম বলে ওপরে উঠে বেশ হাঁপাচ্ছি।